হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুফটপ গার্ডেন। সকালে আম্মু আজকে আলু ভর্তা করবে বলে এখান থেকে কিছুটা ধনেপাতা উঠিয়ে নিচ্ছি। বাজার থেকে ধনেপাতা কিনে আনলে এক গাদা ব্যবহার করি, আর এই যে বাড়িতে লাগানো যে ধনেপাতা সেগুলো তুলতে আমার এতই বেশি কষ্ট লাগে যেখান থেকে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে পা দেওয়া যাবে না, এই যে, হ্যাঁ, এর মধ্যে উঠা যাবে না, আমার শাক নষ্ট হয়ে যাবে না। খালি দুষ্টু কাজ করে। আবার আবার পা দেয়, শাকটা নষ্ট হয়ে গেল এখানে। আবার আবার না, ওগুলো খায় না, ওগুলো খায় না, ওগুলো খায় না, ওগুলো শাক, ওগুলোর মধ্যে পা দেয় না, হাত দেয় না। ওটা তুমি খাও নাকি? কি দুষ্টু দুষ্টু করে। তুমি কি শাক খাওয়া ধরেছো নতুন করে? নাও নাও, এই যে, এই যে, এই যে, এই যে, এই যে, আগে আগে এটা নাও। না, শাক নষ্ট করে দিল তো। তুমি হাত পা দিও না, তুমি হাত পা দিও না, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। হ্যাঁ, তোমার খেতে মন চেয়েছে, তুমি আমাকে বলো, নষ্ট করছো কেন? এভাবেই সে প্রতিদিন সকালবেলা আমাকে বিরক্ত করে। আমি যখন ছাদ থেকে চলে যাব তখন কিন্তু তার আর ছাদে কোনো কাজ নেই, সেও তখন এখান থেকে নিচে নেমে যাবে। কিন্তু যতক্ষণ আমি থাকবো ততক্ষণ দুষ্টু করে যে কোনটা কিভাবে ক্ষতি করবে সেটাই চেষ্টা করে। দুধ তো পচারা এমন কাঁচা চা খেয়ে দুধ তো মিথ্যে হয়। দুধ তো পচাইতে মায়ের, দুধ তো পচা। এই লাউ গাছটা রোদে অনেকটা নেতিয়ে গিয়েছে, এতে কিন্তু লাউ এসেছে, সুন্দর একটা লাউ, আবার ফুলও এসেছে অনেকগুলো। আর এই পাশে এই শশা গাছটিতে অনেক শশা এসেছে। এই ফুল গাছটিতে অনেকগুলো বীজ শুকনো হয়ে রয়েছে, এই বীজগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, কোথায় গিয়ে কখন চারা হবে কে জানে। তাই আজকে ভাবলাম এখান থেকে বেশ কিছুটা বীজ উঠিয়ে নিয়ে কোথাও একটি চারা বসিয়ে দেই, পরে না হয় চারা গজালে প্রয়োজন মতো সুন্দর জায়গা দেখে রিপোর্ট করে দেওয়া যাবে। এই যে এতক্ষণে আমি এই এতগুলো বীজ উঠিয়ে নিয়েছি, এই বীজগুলোকে এবার এক জায়গাতেই বসিয়ে দিব, পরে যখন এ থেকে চারা গজাবে তখন ঠিক করে লাগানো যাবে।
আমি যদি এই চারাগুলো একই জায়গায় রাখতে চাই তাহলে কিন্তু ভালো হবে না। আমি শুধুমাত্র এখানে বীজ থেকে চারা গজানো অবধি এই জায়গাটাতে রাখবো। তারপর এখান থেকে উঠিয়ে নির্দিষ্ট জায়গা মতো সুন্দর মাটি দিয়ে সেখানে রিপোর্ট করে দেব। এই টমেটো গাছগুলো আম্মু কালকে কিনে এনে লাগিয়েছে এখানে। এখনো খুব একটা ভালোভাবে মাথা উঁচু করেনি, তবে হয়ে যাবে নিশ্চয়ই, ইনশাল্লাহ। আর এই যে এদিকে যে কফি গাছগুলো ছিল আমাদের, সেগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছে। কফি গাছের পাতাগুলো খুবই সুন্দর হেলদি আছে। এইসব কফি গাছের পাতা বা যে কোনো শাকসবজির পাতা হেলদি রাখার জন্য কিন্তু আমরা বাড়িতে তৈরি ঘরোয়া কীটনাশক ব্যবহার করতে পারি। রাসায়নিক কীটনাশক ব্যবহারে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যেমনি শাকসবজি উঠানো যায় না, ঠিক তেমনি এর কিন্তু সাইড এফেক্টও অনেক থাকে। বাড়িতে তৈরি অর্গানিক কীটনাশকে কিন্তু এ ধরনের কোনো বিধিনিষেধ নেই। আজকে যে সবজি বা শাকে আমি কীটনাশক ব্যবহার করব, সেটি কিন্তু আমি কালকেই আবার উঠিয়ে খেয়ে নিতে পারি। এতে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এই ডালের গাছটিকে সেদিনও দেখিয়েছিলাম। আমি কিন্তু এই ডালগুলো রোপণ করার সময়ও তোমাদের দেখিয়েছিলাম। সেই ডাল থেকে দেখো গাছ হয়েছে, সেই গাছে কিনা আবার ফুলও ফুটে যাচ্ছে একের পর এক। কি দারুণ দেখতে না? এমন নিজের হাতে করা গাছ থেকে যখন ফুল হয়, একটা একটা করে কুঁড়ি হয়, তখন কিন্তু ভীষণ মজা লাগে, খুব আনন্দ হয়। আর এই পাশে যে জবা গাছটি রয়েছে, সেটি তো আমাকে কখনোই নিরাশ করে না, সব সময় এটিতে ফুল থাকে। আর এই যে এই পাশে কাটা মুকুট গাছ, একের পর এক ফুল দিয়েই চলেছে। পুরো গাছটি যেন ঝোপালো হয়ে ফুলে ফুলে ভরে গেছে। কি দারুণ দেখতে লাগছে না? এগুলো ঘাস। আর এদিকে এই যে দেখিয়েছিলাম অপরাজিতা গাছ, আমার আম গাছে উঠে গাছটিকে একদম প্রায় মেরেই ফেলছিল। সেই গাছের মধ্যে একটু একটু শিকড় রয়ে গিয়েছিল, সেই শিকড় থেকেই আবার কুশি গজিয়েছে। সেই যে তোমাদের দেখিয়েছিলাম আম গাছের পাশে যেই চন্দ্রমল্লিকার ডালগুলো লাগিয়েছিলাম, সেই ডালগুলোতে দেখো আবার কুড়িয়ে চলে এসেছে। এবছর আমার আর নতুন করে কোনো চন্দ্রমল্লিকাই কিনতে হবে না। আর এটা হচ্ছে কমলা, কমলায় রং চলে এসেছে। দেখতে কি মিষ্টি লাগছে না? এখানে আম্মু কয়েকটি কাটা শাকের বীজ ছড়িয়ে দিয়েছিল, সেই ছড়ানো বীজগুলো থেকে আবার শাক হয়েছে। এই যে এই পাশে দেখো আরো কিছু চন্দ্রমল্লিকা, এগুলো খুব শিগগিরই ফুটবে ফুটবে করছে। এই মালটাটাও পেকে একদম টুসটুস করছে, কিন্তু এখনই এটাকে পারা যাবে না, যেহেতু আমার ভাই বাসায় নেই। সে আসলে এটিকে কেটে তাকে খাওয়ানো হবে। ধনিয়া পাতা কিন্তু আমার ভীষণ পছন্দের, আমি যে কোনো খাবারের সঙ্গে ধনিয়া পাতা খুব পছন্দ করি। কিন্তু এই যে এখানে আসলে যে ঘ্রাণটা পাই, সেটিও কিন্তু অতুলনীয়। এর কারণে আমি বাজার থেকে কিনে আনলেও এখান থেকে কোনো ধনেপাতা উঠাতেই চায় না।
এই পাশে মরিচগুলো টুকটুকে লাল রঙের হয়ে রয়েছে। কি মিষ্টি দেখতে লাগছে না? আর এই যে তোমাদের কার কার বাগানে গাঁদা ফুল গাছ হয়েছে বলো তো? আমার বাগানে কিন্তু শীতের অনেক আগে এই গাঁদা ফুল গাছ হয়ে গিয়েছে। এখনো ফুল আসেনি, তবে অনেক আগে গরমের সময় এই গাঁদা ফুল গাছগুলো হয়ে গিয়েছে।